জন্মহার বাড়াতে বড় ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের। 2 বা 3-এর বেশি সন্তান হলেই দম্পতিকে 25,000 টাকা দেবে রাজ্য। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, জন্মহার বাড়াতে এই বিষয়ে ভাবনা চিন্তা করছে সরকার। খুব শীঘ্রই নতুন প্রকল্পের ঘোষণা করা হবে। রাজ্যে জন্মহার ক্রমশ কমছে জানিয়ে বেশ উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশ সরকার। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, দেশের বিভিন্ন রাজ্যে জন্মহার কমার লক্ষণ দেখা গিয়েছে। সে কথা মাথায় রেখেই নতুন প্রকল্পের পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়ে জন্মহার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। একই সঙ্গে জন্মহার নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন তিনি। চন্দ্রবাবু নাইডু বলেন, অন্ধ্রপ্রদেশের জন্মহার 1.5%, যা প্রতিস্থাপন স্তরের নিচে। আগামী দিনে এই পরিসংখ্যানটা 2.1% তুলে আনতে চায় সরকার। আমরা একটা অভিনব পদ্ধতির কথা ভেবেছি। কোনো দম্পতি 2 বা তার বেশি সন্তানের জন্ম দিলে আমরা তাদের 25,000 টাকা করে দেব। একেবারে জন্মের সময়ে এই টাকা দেওয়া হবে। চন্দ্রবাবু নাইডুর দাবি, এই প্রকল্প খেলা ঘুরিয়ে দিতে চলেছে। যদি এই প্রকল্প আনা যায় তাহলে তা খুবই কার্যকর হতে চলেছে। চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, একাধিক রাজ্য এই সমস্যার সম্মুখীন হচ্ছে। জনসংখ্যার গড় বয়স বাড়ছে, অর্থাৎ সমাজে বয়স্ক মানুষের অনুপাত বাড়ছে, যা চিন্তা বাড়াচ্ছে। সরকার জানিয়েছে, মার্চ বা এপ্রিলের মধ্যেই নতুন প্রকল্প আনার চেষ্টা করছে অন্ধ্রপ্রদেশ সরকার। 25,000 টাকা ছাড়াও অন্ধ্রপ্রদেশ সরকার মাতৃত্বকালীন ছুটি নিয়েও একটি প্রস্তাব দিয়েছে। 2 বা তার বেশি সন্তানের জন্মের সময় 12 মাসের মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বাবাদের জন্য 2 মাসের পিতৃত্বকালীন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। অবসর গ্রহণের সময় সরকারি কর্মচারীদের 15 দিনের ওয়েলনেস লিভ দেওয়া হবে। অবশ্যই 3 সন্তান থাকলে তবেই মিলবে সুবিধা। একই সঙ্গে 50,000 টাকার একটা হেলথ ফান্ড বা স্বাস্থ্য তহবিল দেওয়া হবে। TV9 বাংলা ডিজিটাল।